এখনকার যে টেলিকম সেক্টরে যে কোম্পানিগুলো আছে, দুটো কোম্পানি হচ্ছে এয়ারটেল আর ভোডাফোন। এরা প্রায় লুটছে মানুষকে, লুটছে। আমার ফোন চুরি হয়ে গেছিল এপ্রিল মাসে। এয়ারটেলের সিম ছিল তাতে। জিও কোম্পানিতে যখনই আমি বললাম ফোন করে অন্য একটা বন্ধুর ফোন থেকে দু একটা ডকুমেন্ট আমার তথ্য নেওয়ার পর, জিও কোম্পানি কিন্তু দুটো সিম ছিল, একটা জিওর একটা এয়ারটেলের। জিও কোম্পানিতে কাস্টমার কেয়ারে যখনই ফোন করলাম, দেন ওরা কিন্তু কয়েকটা ইনফরমেশান নেওয়ার পর দেন স্টেপ নিয়ে কিন্তু ওরা সিমটা বন্ধ করে দিল। এয়ারটেলে যখন ফোন করছি, নানা রকম নাটক করছে। না, আপনাকে এইখানে যেতে হবে। আরে ভাই, তুই সিমটা তো বন্ধ কর আগে, কার হাতে পড়ে যাবে, মিস ইউজ হয়ে যাবে। আগে তো বন্ধ কর, আমি তো বলছি, আমার সব তথ্য দিচ্ছি। অসুবিধে কি তাই বন্ধ করতে? অসুবিধে পরে তুলে নেব। ধরুন এপ্রিল মাসে বন্ধ, সেই সিম এখনও বন্ধ করেনি। আর আমাদের অত সময়ও নেই গিয়ে ওখানে গিয়ে করবো সেই করবো গিয়ে। সেই সিম এখনও বন্ধ করেনি। এপ্রিল মাসে বিল পাঠিয়েছে, মে মাসে বিল পাঠিয়ে, জুন মাসে, জুলাই মাসে বিল পাঠিয়ে যাচ্ছে। মানে ওদের নাকি নিয়ম আছে, 3,000 টাকা নাকি ক্রেডিট দেয়, কিন্তু কোনো আপনি পাবেন না। ধরুন আপনার 1 মাসের বিল এয়ারটেলে আপনি দিলেন না, আপনার সার্ভিস বন্ধ হয়ে যাবে, কিন্তু বিল জেনারেট হতে থাকবে। যখন নাকি 3,000 টাকা ওদের ক্রেডিট লিমিট হবে, তখন আপনাকে ফোন করবে। আবার আপনাকে সিম চালু করার জন্য কি করতে হবে? ওই 3,000 টাকা পুরো পেমেন্ট করতে হবে। বা এবারে চলে আসি ভিআইএ। ভিআইয়ের একটা সিম চলছিল, পোস্টপেড সিম। গত 1 মাস আগে আমার সিমটা লক হয়ে যায়। সেটা আমাদেরই দোষে লক হয়ে গেছে। সেই সিমটা বারবার রিকোয়েস্ট করেছি, খুলে দিন বা অন্য সিম দিয়ে দিন। 1 মাস ধরে কোনো হঠাৎ করে একটা মেয়ে ফোন করে দিল, কনফারেন্স কলে চলে আসুন, ভিডিও কনফারেন্স করে নিন, আপনার সব তথ্য দিয়ে নিন, 10 মিনিটের মধ্যে চালু হয়ে যাবে। 10 মিনিট কেন, 15-20 দিন হয়ে গেছে চালু করতে পারেনি। এমন একটা কোম্পানি, আন্দুলমোড়ির মধ্যে কোনো মিনি স্টোরস নেই। সেই একটা বি গার্ডেনের ওখানে, যেখানে বি গার্ডেনের ওখানে থানা আছে একটা, তার পাশে একটা ছোট্ট গুমটি করে একটা ছেলে বসে আছে। সেখানেও গেছিলো, সেও করতে পারলো না। একটা ছোট ল্যাপটপ নিয়ে শুধু বসে আছে, কিচ্ছু জানে না। এরকম অবস্থা হয়ে গেছে। সেই সিম চালু করলো না, কিন্তু বিলটা ঠিক পাঠিয়ে দিয়েছে মাসে 540 টাকা বিল পাঠিয়েছে। আমি ইউজই করিনি। কোম্পানি জানে যে সিমটা লক হয়ে পড়ে আছে, তার সত্ত্বেও বিল পাঠিয়ে দিচ্ছে। ভাই এদের থেকে তো বিএসএনএল অনেক ভালো ভাই।